من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠাইলেন খুশি হয়ে খোদা মাবুদ আল্লাহ নবুয়তি পে নবী দাওয়াতে মশগুল তায়েফেরি ময়দানে গাহিতেছে বুলবুল বলে সবে সঈমানে মুখে ইয়া আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى قال النبي صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة أو كما قال عليه السلام সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বক্তব্য রেখে এই মাত্র চলে গেলেন আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধার পাত্র মুফতি সাহেব হুজুর কেবলা, এবং আমার পরে আসেন আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় জনাব আলহাজ মৌলানা মুফতি রজব আলী সাহেব হুজুর। সম্মুখে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাইরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজে অবস্থিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন
এমন একটি রজনীতে মৃত মানুষদের জন্য একটু সবরেসানি এবং জীবিত মানুষদের উদ্দেশ্যে কিছু ওয়াজ নসিহত এর মজলিসের আয়োজন করার এবং আমাদেরকে বক্তা শ্রোতা হিসাবে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, তার জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত মুফতি সাহেব হুজুরের কাছ থেকে অনেক মূল্যবান ওয়াজ নসিহত আপনারা শুনেছেন। আমি আপনাদেরকে শুধু আপনাদের নয়, আমাকেও ধরে আমাদের সকলেরই উপকার হয় এমন কিছু কথা আমিও বলবার নিয়াত করছি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। মুফতি সাহেব হুজুর যেখানে কথা শেষ করেছেন যে আমাদের অন্তরে যদি বিশ্বাসের মজবুতি তৈরি হয়, কোন কোন বিষয় তা উল্লেখ করেছেন। আমি এই কথার সূত্র ধরে আপনাদেরকে আমার বক্তব্যের শুরুতেই বলবো, বাবু মোমবাতি চেনেন? আপনার মোমবাতি দেখেননি? অনেক সময় দেখবেন, যদিও এখন কারেন্ট সেইভাবে ডিস্টার্ব করে না, যায় না, অনেক বাড়িতে আবার ইনভার্টারও আছে, তো মোমবাতি একটা সময় ভালো প্রচলন ছিল, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কাজে লাগতো। তো ধরে নেন একটা মোমবাতি কিনে সেই মোমবাতিটা আগুন জ্বালিয়ে তথা ধরিয়ে দিয়ে 10 বছর বয়সের কোনো বাচ্চাকে যদি ডেকে বলা হয়, মনা এই আগুনে হাত দিলে তোমার 10 টাকা দেব, হাত দেবে? একটু কথা বলেন বাবু। 20 টাকা দেই যদি, কত দিলে হাত দেবে মনে হয়? যত টাকা দেয়া হোক, ওর যদি যত মানে তার বয়সের সাথে সামঞ্জস্যতা রেখে, ওর কাছে 100 টাকা মানে তো অনেক। ওর যদি বলা হয় তোর 500 টাকা দেবো, তুই এই আগুনে হাত দে, ও দেবে না। কেন দেবে না? ও দেখতে পাচ্ছে যে আগুন। ওকে জিজ্ঞাসা করেন, তা আগুনটা তোর কি হয়েছে, হাত দিলে তো 500 পাবি? ও বলবে আগুনে হাত দেব না, এই জন্য আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। কথা ঠিক না ভুল? আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এটা ওর মুখের কথা না, এটা ওর অন্তরেও বিশ্বাস আছে। যদি এটা ওর মুখের কথা হতো তাহলে ও হাত দিয়ে 500 নিত, কিন্তু আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এটা মুখের কথা না, এটা এই বিশ্বাসটা ওর অন্তরের বিশ্বাস যে আগুনে হাত দিলে হাত পুড়বে। তাই 500 টাকার অফার থাকলেও ও হাত দেয়নি। বিশ্বাসের এটা একটা নমুনা বলতে পারি বা দৃষ্টান্ত বলতে পারি। ছোট বাচ্চাটা বিশ্বাস করেছে আগুনে হাত দিলে পুড়ে যাবে, তাই ও 500 টাকা পাওয়ার জন্য আগুনে হাত দেয়নি। যদি কেউ এই হাত দিয়ে সুদ ধরে, সুদ, এই হাত দিয়ে যদি লটারি ধরে, এই হাত দিয়ে কারোর মাল যদি আত্মসাৎ করে, তাহলে এ হাত, এ দেহ মোমবাতির আগুনে পোড়াবে না, পোড়াবে জাহান্নামের আগুনে। বেঈমানেরা বিশ্বাস না করলেও এ বিশ্বাস আমরা করেছি বলে দাবি করি না, করি না? একটু কথা বলেন বাবা। এ বিশ্বাস আমরা করেছি, দাবি আমাদের, কিন্তু 500 টাকার অফার ছিল, পুড়ে যাবে বিশ্বাসটা করার কারণে হাত দেয়নি। আমরা বাচ্চা না, আমরা যথেষ্ট বুঝি। সুদে হাত দিলে, লটারিতে হাত দিলে
পরের মাল আত্মসাৎ এ হাতে করলে জাহান্নামে পোড়াবে। এর পরেও আমরা সুদও নেই, দেই, লটারিও কাটি। আমাদের মতোই বিশ্বাসী মানুষ বলে দাবিদারেরা পরের মাল আত্মসাৎ করি। তাহলে এটা স্পষ্ট আমাদের বিশ্বাসের দাবিটা ওটা মুখের, অন্তরের নয়। যদি অন্তরের হতো হাত দিতাম না, ভয় লাগতো যে জাহান্নামের আগুনে পোড়াবে। আব্বাজান, মায়েরা, মনে কি দিন, মা বোনেরা, মনে রাখুন, মুফতি সাহেব হুজুরের সূত্র ধরে, বক্তব্যের সূত্র ধরে এবং আজকের এই জলসার আয়োজনের উদ্দেশ্যের দিকে খেয়াল রেখে আরো কিছু কথা সঙ্গে যোগ করে দিই, খেয়াল করুন। ও বাবা জিনা, মায়েরা, মনে রাখুন, কোন মানুষকে যখন আমরা কবর দিই, কোন মানুষকে যখন আমরা দাফন করি, লাশটা কবরে দাফন করা হয়ে গেলে ইমাম সাহেব বা যিনি জানাজা পরিচালনা করেন তিনি, উপস্থিত জনমণ্ডলী যারা জানাজায় শরীক হয়েছিলেন, যারা মাইয়েতকে দাফন করার জন্য কবরস্থানে গিয়েছিলেন বা যান, ওই মানুষগুলোকে উদ্দেশ্য করে বলেন, আপনারা 3 টুকরা মাটি হাতে নেন। আপনার দিকে কতটা নিতে হয় মাটি? 3 টুকরা না তার কম বেশি? 3 টুকরা। 3 টুকরা মাটি হাতে নিতে বলেন, বা আমরা একটা মাটির একটা ঢিল বা মাটির একটা অংশ নিয়ে 3টে টুকরা করে নিই। ও বাবা জিনা, বাইরা, মনে রাখুন, ওই 3 টুকরা মাটি হাতে নেওয়ার পরে এবার ইমাম বলেন, পড়েন আমার সঙ্গে। এখন আমি পড়তে বলছি না, ইমাম বলেন আমার সঙ্গে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বাবা জিনা, মায়না, ও গো মা বোনেরা, আমরা ইমামের সঙ্গে সুরে সুর মিলি কোরআনের এই আয়াত পড়ে বা এই 3টে কথার উপরে আমরা স্বীকৃতি দিই। আমরা মাটিগুলো আবার কবরস্থানে পৌঁছে দিয়ে আসি। ঠিক বলছি না ভুল বলছি? দুঃখজনক বিষয়, এমন মুহূর্তে কিছু মানুষকে দেখেছি তারা ওই সময়েও অমনোযোগী। কেউ কারোর সঙ্গে গল্প করেন, আবার কেউ বা কারোর সঙ্গে রসিকতা করেন, পোতা দাদার জামা ধরে টানেন, দাদা পোতার ওই সময়েও প্যান্ট ধরে টানেন। দাদা পোতা এক জায়গায় হলিদা হয়। ও বাবা জিনা, ভাইরা, কিন্তু ইমাম সাহেব কি বলতে বললেন আর আমি কি বললাম? যাকে কবর দিতে আসলাম শুধু তার ব্যাপারে নয়, আমার নিজের ব্যাপারেও তো কিছু বলা হলো। বাবা, 3 টুকরা মাটি হাতে নিয়ে আমরা 3টে কথা বলি, মিনহা খলাকনাকুম, তথা এই মাটি থেকে যাকে কবর দিতে এসেছি তাকে এবং আমাদের সবাইকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। অফিহা নুঈদুকুম, এই মাটিতেই আমাদের সবাইকে একদিন যেতে হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এর আগে যাদেরকে কবর দেওয়া হয়েছে আর আজকে যাকে কবর দিচ্ছি, আগামীতেও আমাদের যাদের কবর হবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাইকে মহান আল্লাহ কবর থেকে একদিন ওঠাবেন। আমরা এই বিশ্বাস নিয়ে, এই ঈমান নিয়ে দুনিয়ার জমিনে আমরা বেঁচে আছি। যাদেরকে কবরে রেখে আসা হয়েছে শুধু তারা নন, আমরাও একদিন ওই কবরে যাব। আমাদেরকে এবং পূর্বে যারা কবরবাসী হয়েছেন তাদেরকে, যারা রুহের জগতে আসেন ওরাও একদিন আসবেন, ওরাও কবরে যাবেন। ওদেরকেও মহান আল্লাহ একদিন কবর থেকে ওঠাবেন। ও বাবা জিনা, ভাইরা, মনে রাখুন, কিছু মনে নেন না। এই বিশ্বাসটা যদি আমাদের অন্তরে জায়গা পায় যে আল্লাহ পাক সবাইকে কবর থেকে একদিন ওঠাবেন, এই বিশ্বাসটুকু একজন মানুষের জীবন যাপনের নিয়ন্ত্রণ এনে দেবে। আমার কথা অসুবিধা হচ্ছে বাবা?
আমি কথা বলছি খুব কষ্ট করে, আল্লাহর রহম আমার শরীর চাঙ্গা, কিন্তু হঠাৎ গলা প্রচন্ড ব্যথা, যার জন্য খুব স্লো কথা বলছি। এই বিশ্বাস একজন মানুষের জীবন যাপনে একটা বাঁধন এনে দেবে। আমাদের বাড়ি থেকে কাছাকাছি বর্ডার, একটু মন দেন। এক বেলা কাজ করলে কোনো কাজে 300 টাকা, এক বেলা কাজ করলে কোনো কাজে 500 টাকা। আমি একটা কাজ দেব, নেবেন? আমার 1 ঘন্টা কথা শুনবেন, 1 লাখ টাকা দেবেন। বেশি না, 1 ঘন্টা আমি যা বলবো তাই শুনতে হবে, 1 লাখ। তো থাকেন যদি বলেন। কাজটা কি জানেন তো? আমি অন্তত 1000 গরু জোগাড় করব। গরুর পিছনে গরু লাগানো থাকবে, জাস্ট বর্ডারটা পার করতে দেবেন। দায়িত্ব নেবেন কেউ? না, কেউ দায়িত্ব নেবেন না। কেন? বিশ্বাসটা অন্তরে জায়গা খুব গাঢ়ভাবে নিয়েছে। দেখা যাচ্ছে ওই বাংলাদেশ, কিন্তু বর্ডারে দাঁড়িয়ে আছে কারা? একটু কথা বলেন না। যারা বর্ডার পাহারা দিচ্ছে, বিএসএফ 1 লাখ টাকার অফার 1 ঘন্টার জন্য। এর পরেও দায়িত্ব নেব না, কেননা ও বিএসএফ কোনো কথা শুনবে না, গুলি করবে। আমার দরকার নেই 1 লাখের। 1 লাখ কেন, 5 লাখ টাকা দিলেও সুস্থ ব্রেনের কেউ দায়িত্ব নেবে না, কেননা সে বিশ্বাস করে নিয়েছে। তার এই বিশ্বাস আসে অবৈধভাবে। আমার দেশের কোন মাল যদি আমি বিদেশে পাচার করতে যাই, বিএসএফ আমার গুলি করবে। ওখানে 5 লাখের অফার থাকলেও ওই অফার কেউ নিতে যাবে না, কেননা গুলি খাওয়ার ভয়ে। আব্বাজান ভাইরা মনে কি দিন, ওগো মা বোনেরা মনে রাখুন, বিশ্বাস যদি অন্তরে জায়গা পায়, তাহলে একজন মানুষের জীবন সংযমী জীবন হবে। ও বাবার জিনা মায়েরা মনে রাখুন, আগিয়ে চলুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দিকে আল্লাহ কবর থেকে ওঠাবেন। কবর থেকে উঠি সব বান্দা বান্দিকে আল্লাহ কৈফিয়াত করবেন। জীবনে কি করেছি, জীবনে কি বলেছি, কোন পথে আয় রোজগার করেছি, কোন পথে ব্যয় করেছি, যৌবনকালে কি করেছি, আল্লাহ দেওয়া সময় 50 বছর, 60 বছর, 70, 80 বছর, এ সময় দুনিয়াতে কিভাবে অতিবাহিত করেছি। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, মহান আল্লাহ পাক সব বান্দা বান্দিকে এ কৈফিয়াত করবেন। এই বিশ্বাস যাদের অন্তরে জায়গা পাবে, তারা পা ফেলবে হিসাব করে, তারা আয় রোজগার করবে হিসাব করে, তারা ব্যয় করবে হিসাব করে। শুধু তাই নয়, তারা কোনো কিছু বলতে গেলেও হিসাব করে বলবে। কারণটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির শুধু চলাফেরা নয়, শুধু কাজকর্ম নয়, বান্দা বান্দি দিনে রাতে প্রকাশ্যে ও গোপনে কখন কি বলেন, ইমানদারের এ বিশ্বাস ও বলাটাও আল্লাহর কাছে রেকর্ড থাকে। কথা কথা মনে পড়ে, ইমাম গাজদালি বললেন, তুমি আজানটাকে মনে করো ইসরাফিলের সিংগায় ফুৎকার, আর নামাজটাকে মনে করো হাসরের ময়দানের হিসাব নিকাশ। এই বিশ্বাসটা অন্তরে জায়গা করো, দেখো তোমার দ্বারা নাফরমানি হবে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? কি বলছিলাম আমি? আমাদের তাফসীর সব আলাদা। আমাদের ফজরের আজান মানে এবার কাজে যাওয়ার সময় হয়েছে, আর মাগরিবের আজান মানে কাজ ছেড়ে দেওয়ার সময় হয়েছে। ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। নিকৃষ্ট নাপাক প্রাণী কুকুর, আল্লাহ তাকে অত জ্ঞান দেননি, এর পরেও সে তার মনিবের অনুগত হয়ে চলে। ঠিক বলছি না ভুল বলছি? তার মনিব তার কাছে যেটা আশা করে, কুকুর কিন্তু সেটা দিয়ে দেয়। আর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ আমাদের অনেক জ্ঞান দিলেন, কিন্তু আমরা কুকুরের মতেও অতটা উদারতা মালিকের প্রতি সবাই দেখাতে
পারিনি, আমাকে ভুল বুঝবেন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা। ও বাবা জিরা মায়েরা, ও মা বোনেরা, মনে রাখুন মহান আল্লাহ পাক কোরআনের জন্য তো জানিয়ে দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মহান আল্লাহ পাক কিছু সংখ্যক জিন এবং ইনসানের জন্য আল্লাহ জাহান্নাম রিজার্ভ করেছেন। কথাটা কিন্তু খুব মানে লাগা কথা। কিছু জিন এবং ইনসানের জন্য আল্লাহ জাহান্নাম রিজার্ভ করে রেখেছেন, মানে ওরা যাবেই। কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক যাদের অন্তর দিয়েছেন বোঝার জন্য কিন্তু বুঝেও না বোঝার ভান করে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, কেউ হাসেনি। নারে তাকবীর। যাদের অন্তর দিয়েছেন আল্লাহ বোঝার জন্য, বোঝার জন্য, এরপরে ওরা বুঝেও না বোঝার ভান করে। এই বিবরণ, এই বর্ণনা কাদের ব্যাপারে? মানুষ। কিন্তু শেষ পরিণামে কি ওটা আমরা আন্দাজ করছি। যাদের অন্তর দিয়েছি আমি আল্লাহ, ওরা অন্তর থাকতেও বুঝেও না বোঝার ভান করেছে। ওরা বুঝেও বোঝেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, যাদের আমি আল্লাহ যাদের চোখ দিয়েছি দেখার জন্য কিন্তু ওরা যারা দেখেও না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদের কান দিয়েছি শোনার জন্য কিন্তু শুনেও না শোনার ভান করে। উলাইকা কালানাম, ওরা চতুষ্পদ জন্তুর সমতুল্য। এখানেই শেষ নয়, বালহুম আদাল। মহান আল্লাহ বললেন যাদের অন্তর দিয়েছি বুঝতে কিন্তু যারা বুঝেও বোঝে না, কান দিয়েছি যাদের শোনার জন্য যারা শুনেও না শোনার ভান করে, যাদের চোখ দিয়েছি দেখার জন্য দেখেও না দেখার ভান করে, আমি আল্লাহ বলছি ওরা মানুষ না, ওরা মানুষ না, ওরা চতুষ্পদ জন্তুর সমতুল্য। এখানেই শেষ নয়, বালহুম আদল, ওরা চতুষ্পদ জন্তুর সমতুল্য শুধু না, তার থেকে আরো খারাপ। ও বাবা জিরা মায়েরা, ও মা বোনেরা, মনে কি দিন, এটা একটা ময়দান ধরে নেন, এটা একটা ময়দান। এখানে গরু কুরবানি হয়, এখানে ছাগল কুরবানি হয়। আপনাদেরকে একটু দয়া করে আমি অনুরোধ করছি খেয়াল করার জন্য। এই ময়দানে আমি 10টা গরু বা 10টা ছাগল এনেছি কুরবানি করার জন্য। 10টা গরু বা 10টা ছাগল জবাও করা, কুরবানি করা হয়ে গেছে, আর একটা বাকি আছে। এবার ওর বলা না, একটু কথা বলেন বাবা। ওই যেটা আছে টোটাল 10টা, তার 9টা হয়ে গেছে, মানে কি এবার মানে অন্যদিকে না, যে অগণিত আছে, তো এবার কারটা কে জানি, সেরকম না তো। টোটাল 10টা, 9টার গলায় ছুরি উঠেছে, মোট 10টা। মানে এবার বলো শিওর ওর পালা, শিওর 10 নাম্বারের পালা। আচ্ছা একটু বলবেন, ওর সামনে যদি লোকে কচি ঘাস দেওয়া হয়, ঘাস ঘাস খাবে না? খাবে না? খাবে না? খাবে। দেখবেন গ্রামে, প্রায় গ্রামে ছোট একটা মোড়, একটা ছোট বাজার, সেখানে একটা পোল্ট্রির দোকান আছে। 20টা পোল্ট্রি খাঁচার ভিতরে দিয়ে, মানে খাঁচার ভিতরে বিক্রি করছে, কোনটা গোটা বিক্রি হয়, মানে আস্ত বিক্রি হয়, কোনটা কেটে বিক্রি হয়। তো সব বিক্রি করতে করতে আর একটা আছে, ওর সামনেই বলো বাকি 19টার গলায় ছুরি উঠেছে। স্বপ্ন হোক যেগুলো জবাব করে বিক্রি হয়, সেগুলো তো ওর সামনে হয়েছে। আচ্ছা, যে পোল্ট্রিটা এখনো বাকি আছে, এ কি শোক পালন করবে যে 19টা সাথী সঙ্গী কি হলো, ওরা যে কোথায় গেল, ওদের কপালে যে কি দুঃখ, শোক পালন করবে? কি করবে? ওর সামনে যদি ম্যাশ থাকে বা ওর প্রিয় খাবার যদি থাকে,
ওর কাজও করে যাবে। কথা ঠিক না বল? ওর কাজও করে যাবে। আচ্ছা, এই গরু, এ ছাগল, এ মুরগি, এই পোল্ট্রি, এরা কি জানে এরা একদিন মরবে? একটু উত্তর দেন বাবা। এরা কি মরবে জানে? সামনে ওই ছুরি চলছে তাই কি ও জীবনেও জানে না যে এবার আমার পালা? আল্লাহ জ্ঞান দেননি তো, এ জ্ঞান আল্লাহ ওদের দেননি। ও ওর কাজও করে যাবে, যেমন খাচ্ছিল সেরকম খেয়ে যাবে। আমি অপরাধ স্বীকার করে, ভুল স্বীকার করেই বলছি, কথাটা খারাপ লাগলেও অতি সত্য কথা। 10 নাম্বার গরুটা, 10 নাম্বার ছাগলটা, 20 নাম্বার পোল্ট্রিটা, বাকি সঙ্গীদের সবাইকে হারিয়েও এর মানসিকতার কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক বলছি না ভুল বলছি? ও যেমন ছিল তেমন থাকবে। ও বাবা জিরা মায়না, এই চোখে দেখেছি আমাদের চোখের সামনে কত মানুষ মারা গেছেন। ঠিক না ভুল বাবা? সবাই মুরব্বী নন, সবাই চুল পাকা দাড়ি পাকা মানুষ নন। কত জওয়ান যুবক মারা গেছেন, এই চোখে দেখেছি। কত বাচ্চা নিষ্পাপ মাসুম বাচ্চা মারা গেছে। বাপ বেঁচে আছে, বেটা মারা গেছে। মা বেঁচে আছে, বেটি মারা গেছে। দাদা বেঁচে আছে, পোতা মারা গেছে। নানা বেঁচে আছে, নাতি মারা গেছে। এমন দৃষ্টান্ত আমাদের দেখা আছে না নেই? ও বাবা জিরা মায়না, একই সঙ্গে ওয়াজ নসিহত করতাম, এমন কত সঙ্গী সাথীরা চলে গেছে না যায়নি? অনেক দিন হয়ে গেলেও মনে পড়ে আলহাজ হাফিজ মরহুম আহসানুল্লাহ ভাইয়ের কথা। আচ্ছা, মুফতি সাহেবের থেকে বয়স বেশি আহসানুল্লাহ? একটু কথা বলেন না। হাফেজ সাহেব হুজুর তো ইন্তেকাল করলেন সেদিন। যদি বলি যে হাফেজ সাহেব হুজুরের পোতার বয়সী, তাও মনে হয় ভুল হবে না, কিংবা ছোট ছেলের বয়সী। আচ্ছা, কেউ জানতেন তার ওয়াজ শুনেছেন, ওয়াজ শুনতেন কত বুড়ো মানুষ, কত মুরব্বী? সেদিনও এ চটে বসেছিলেন, আর আজও তারা বসে আছেন। এমনও কেউ থাকতে পারেন না? পারেন না? পারেন। বাপ বয়সী মানুষটা সেদিনও ছিলেন, আজও আসেন, কিন্তু মাঝখানে সে বক্তা নেই। আহারে কষ্ট লাগে, কিন্তু এরপরও মেনে নিতে হবে। বকচরা নিবাসী হাফেজ রবিউল ইসলাম ভাই, মানে একদম পুরো সাদা মনের মানুষ যার বলে। কত বয়স তার, বুড়ো হয়ে গেছেন। একটু কথা বলেন না বাবা। চোখের সামনে দেখছি, দেখছি চোখের সামনে। জিয়াউল ভাই চলে গেলেন, আঞ্জুমানের সদস্য, আরো অনেকে। তো যাই হোক, 9টা গরু জবাই হয়ে গেছে, কিন্তু 10 নাম্বারটা বলো যেমন ছিল তেমন আছে। 9টা ছাগল জবাই করা হয়ে গেছে, 10 নাম্বার ছাগলটা বলো সে যেমন ছিল, ফ্রি মাইন্ড আছে, ওর কোনো টেনশন নেই। 19টা পোল্ট্রি বলো জবাই করা হয়ে গেছে, কিন্তু সে 20 নাম্বারটা বলো সেইভাবে আছে, ওর কোনো টেনশন নেই। আব্বাজান ভাইরা মনে রাখুন, চোখের সামনে কত মানুষকে মরতে দেখেছি, চোখের সামনে কত মানুষকে কবরে যেতে দেখেছি, যারা আমাদের তুলনায় বয়সের ছোট। ও বাবা জিনা ভাইরা, ওই মানুষগুলো বেঁচে থাকতে, ওই মানুষগুলো বেঁচে থাকতে আমি ধর্মহারা ছিলাম। তারা আমার সামনে চলে গেছেন, হতেও তো পারে এবার আমার পালা। হতে পারে না, পারে না, গ্যারান্টি দেওয়া যাবে না বাবা। বাপ আগে মরবে, ছেলে পরে মরবে, বড় ভাই আগে মরবে, ছোট ভাই তারপরে যাবে। দুনিয়াতে আগমনের সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার তো সিরিয়াল নেই। শেষের দিক থেকেও শুরু হতে পারে। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, চোখের সামনে কত মানুষকে মরতে দেখেছি,
এরপরেও আমরা যে বেনামাজি ছিলাম সেই বেনামাজি, যে বেরোজগার ছিলাম সেই বেরোজগার, যে মানুষটা লটারি কাটতেন তিনি এখনো কেটে যাচ্ছেন, যে মানুষটা সুদ খেতেন সে মানুষটা এখনো সুদ খেয়ে যাচ্ছেন, যে মানুষটা মিথ্যা কথা বলতেন এখনো মিথ্যা কথা বলে যাচ্ছেন। আমি বিরাট ভুল বলছি নাকি? তাহলে আমাকে তো বলতেই হবে, ওই 10 নাম্বার গরু, 10 নাম্বার ছাগল আর 20 নাম্বার পোল্ট্রির সঙ্গে এই মানুষগুলোর কোনো পার্থক্য আছে? একটু কথা বলেন বাবা, কোনো পার্থক্য আছে? চোখের সামনে কত মানুষকে মরতে দেখেও এখনো যে অবস্থায় ছিলেন তথা অধর্মের পথে সেই অবস্থাতেই রয়ে গেছেন, কোনো টেনশন নেই। কেউ মারা গেছে তার জানাজা পড়ে কবর দিয়ে ফের আবার সন্ধ্যাবেলা চার দোকানে বসে তাস খেলবে। মারা গেছেন কেউ, তার জানাজা পড়ে তাকে কবর দিয়ে ফের ওই দিন যদি আবার শোনে 20 টাকায় 1 কোটির অফার, ফের আবার কাটবে। তা আল্লাহ অন্তর দিলেন বোঝার জন্য, এ বুঝ আল্লাহ ওদের দেননি। আল্লাহ আফসোস করে দুঃখ করে বললেন, অন্তর চোখ কান থাকতেও যারা অবুঝ ওরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আব্বাজান ভাইরা মনে রাখুন, বক্তব্যের সময় আমার প্রায় শেষ, আর কয়েক মিনিট একটু ধৈর্য ধরুন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে 63 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। 63 বছর আমাদের নবীকে আল্লাহ সময় দিয়েছিলেন। নবী আমার মক্কি জীবন এবং মাদানী জীবনে, মক্কি জীবনে নবীর কষ্টটা বেশি হয়েছে, মাদানী জীবনে নবী কিছুটা স্বস্তি পেয়েছিলেন, তবে সম্পূর্ণ না। এক কথায় বলা যেতে পারে আমার নবীর 63 বছর জীবনের 63 বছর জীবনের ভিতরে নবী খুব কম সময় পেয়েছেন স্বস্তির সঙ্গে আরামের সঙ্গে কাটানোর জন্য। ও বাবা জিরা মায়েরা, কাউকে কবর দিয়ে ফের আবার সেই অন্যায় কাজে লিপ্ত হই, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যুদ্ধের ময়দানে রক্তমাখা দেহ নিয়ে পড়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন আমার নবী অজ্ঞান অবস্থায় পড়ে, আর আবু বকর দেরি করলেন না, তিনি নবীর কাছে পৌঁছে গেলেন। নবীর কাছে গিয়ে দেখতে পেলেন আমার নবীর গায়ের সঙ্গে গায়ের জামা, পায়ের সঙ্গে পায়ের জুতা রক্তে জোড়া লেগে আছে। নবী আমার অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। হযরত আবু বকর প্রিয় নবীর ক্ষত বিক্ষত দেহটা নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে গেলেন। নবীকে আবু বকর খেদমত সেবা দিতে লাগলেন, খেদমত দিতে লাগলেন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর চেহারার দিকে তাকাচ্ছিলেন আর বারবার আল্লাহর কাছে কাঁদছিলেন আর দোয়া করছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই সময় যদি আমি আবু বকর আপনার কাছে দোয়া করি আল্লাহ, এই সময় যদি আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেন, আমার নবী দুনিয়া থেকে যদি চলে যান, ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে আল্লাহ, ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে, ইসলাম আগিয়ে যাওয়া কষ্টকর হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু বকর আপনার কাছে দোয়া করছি আল্লাহ, আপনি নবীকে সুস্থ করে দিন, স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিন। হযরত আবু বকর নবীর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছিলেন। দোয়া চলাকালীন আমার নবী চোখটা মেলে হযরত আবু বকরের দিকে এক পলক তাকালেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা জানে
কাফের বেঈমানেরা মনে করে মুহাম্মদ মারা গেছে, আমাদের শত্রু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আবু বকরের কোলে মাথা দিয়ে আমার নবী আবু বকরের দিকে এক পলক চোখটা চেয়ে তাকালেন, চোখটা মেললেন। ও বাবা জিরা ভাইরা, হযরত আবু বকর কিছু না স্বস্তি পেলেন। আহারে, আমার নবী এখনো হায়াতে আছেন, আমার নবী চলে যান নাই, আমার নবী ইন্তেকাল করেন নাই। নবী আমার আবু বকরের দিকে এক পলক তাকিয়েই বললেন, ও আমার সাহাবা আবু বকর, আমাকে আগে বলো, আমাকে আগে সংবাদ দাও, সূর্য ডুবে গেছে না এখনো জেগে আছে? সূর্য ডুবে গেছে না এখনো জেগে আছে? ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কি দিগি। হযরত আবু বকর খোঁজ নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সূর্য ডুবে গেছে কিনা জিজ্ঞাসা করলেন। সারা দেহ ক্ষত বিক্ষত, সারা দেহটা রক্তে রক্তাক্ত। ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মারলো, তারা কোথায় গেল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? আপনি কোনো কথা বললেন না। আপনি সূর্য ডুবে গেছে কিনা জিজ্ঞাসা করলেন। নবী আমার জবাব দিলেন, আবু বকর, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দেহের খোঁজ না নি, শত্রুদের খোঁজ না নি, আমি সূর্য ডুবে যাওয়ার খোঁজের জন্য নিলাম। আমি মুহাম্মদ, আমার এখনো আসরের নামাজ পড়া হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মহব্বত করে বলবেন না? আমার এখনো আসরের নামাজ পড়া হয়নি। শিগগিরই বলো, সূর্য ডুবে গেছে না এখনো জেগে আছে? লজ্জা লাগে আমাকে ওই নবীর উম্মত বলে দাবি করতে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেহের এখন যা কঠিন অবস্থা, একটু পরে নামাজ পড়লে ওটা আপনার জন্য ভালো হবে। এটা জ্ঞান দেওয়া নয়, এটা নির্দেশ নয়। আবু বকর নবী ছায়া সঙ্গী, অত্যন্ত ভালোবাসার মানুষ, এজন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটু পরে নামাজ পড়েন আপনার জন্য ভালো হয়। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন, আবু বকর, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কাফের বেঈমানদের পাথরের আঘাতে আমি দৈহিকভাবে আঘাত পেয়েছি, দৈহিকভাবে কষ্ট পেয়েছি। আবু বকর, কাফের বেঈমানেরা আমাকে পাথর দিয়ে মেরে আমাকে দৈহিকভাবে আঘাত দিয়েছে, দৈহিকভাবে কষ্ট দিয়েছে। আবু বকর মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আসরের নামাজ না পড়ি, আমার আত্মা তার থেকে আরো বেশি কষ্ট পাবে। ও আবু বকর, কাফের বেঈমানদের পাথরের আঘাতে একদিকে দৈহিকভাবে আঘাত পেয়েছি, আসরের নামাজ না পড়ে আমি মুহাম্মদ আমার আত্মাকে আর আঘাত দিতে চাই না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কি দিন, আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়াতে পাঠানোর আগে থেকেই আল্লাহর কাছে তিনি সৃষ্টিকুলের ভিতরে সব থেকে বড় সম্মানের পাত্র ছিলেন। অথচ বলছেন, আমি যদি এখন আসরের নামাজ না পড়ি আমার আত্মা কষ্ট পাবে। আজকের এই সভাটা কবরস্থানে কবরবাসীদের স্মরণে না ভাই, কবরবাসীদের কবরস্থানের উদ্দেশ্যে একটু বলবেন। আজকের আমরা যারা দোয়া করার জন্য এসেছি, দোয়া তো আমরা সারা জীবন করব না, আমাদেরও দোয়া তো একদিন করবে। হ্যাঁ না বলেন না? আমরা সারা জীবন দোয়া করব না, আমাদের দোয়া একদিন অন্যেরা করবে। দুটো কথা আমার বক্তব্যের শেষে আপনাদের জন্য, দুটো কথা ভুলে যাব না। আর এত সময় ধরে যা বললাম, এই দুটো কথার ভিতর